নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সবিতা ব্লগসে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকে নিয়ে চলে এসেছি ছোলা কচু আর রুই মাছের ঝোল করব। তো দেখো এই যে ছোলা কচু, এই ছোলা কচুটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব। দেখো ছোলা কচু আমার বাগানে হয়েছে। ছোলা কচুর মানে ইয়েটা কত মোটা হয়েছে। তো রুই মাছ দিয়ে আমি দেখো করব, ঝোল করব। তো একটু নতুনভাবে করব। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এদিকে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে, তেল গরম হয়ে এসেছে। তো তেলটা একটু গরম হোক, আমি এবার মাছগুলো ভেজে নেব। তো দেখো নুন হলুদ মাখানো মাছগুলো এবার আমি তেলের উপরে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছিলো, ভেজে নেব। তো দেখো এবার মাছগুলো তুলে নেব। একটু বাগানটা দেখিয়ে দিই, দেখো গাছপালা দেখালে তোমাদেরও ভালো লাগবে একটু। এই যে নারকেল গাছ, গাছপালা একদম ভরা, দেখেছো? আর এই আমার বাগানেই হয়েছিল কচুটা। তো দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এদিকে ভাত হচ্ছে, মাছগুলো এইরকম ভাজা হয়েছে, তুলে নেব। তো আমি আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো 5 ফোড়ন। দেখো 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এরমভাবে গরমের সময় তো একটু কচু মাছের মানে রুই মাছ দিয়ে কচুর ঝোল, তারপরে ঝিঙে মাছের ঝোল এরকম করে খেয়ে দেখলে গরমের সময় ভালো লাগে খেতে। তো ফোড়নটা হয়ে গেছে, এবারে দেখো কেটে রাখো কচু আর আলু আমি দিয়ে দিলাম। দেখো আলুও দিয়ে দেবো আমি। তো তোমরা অন্তত একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব তোমাদের কাছে চলে যাবে। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুদের একটু গাছ দেখে দিই, অসংখ্য 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 ভালোবাসা জানাই। তো আমি কচু আর এই যে আলুটা ভালো করে একটু ভেজে নেব। হালকা করে ভাজলে হবে না, ভালো করে ভাজতে হবে। তো দেখো আলু আর কচু এরকম ভেজে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো লবণ দেব, 1 টেবিল চামচ হলুদ দেব, 1 টেবিল চামচ জিরে আর ধনে গুঁড়ো দেব, 4টে কাঁচা লঙ্কা চেরা দেব, একটু আদা পেস্ট 1 টেবিল চামচ, আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, অল্প। দিয়ে দেবো 1 টেবিল চামচ, মানে এটা ছোটো চামচে জানো ঝাল গুঁড়ো লঙ্কা। দেখো কইটুকুনি দিলাম, এই যে ছোট্ট টেবিল চামচ, এটা সুন্দর একদম। তো সমস্ত মশলা দিয়ে এইবার আমি কষিয়ে নেব একটু। গরমের সময় না এরকম হালকা পাতলা ঝোল ভালোও লাগে খেতে। সবসময় যে একদম অনেক অনেক মশলা দিয়ে খেতে হবে, কিন্তু এই রকম একবার বানিয়ে খেয়ে দেখো, এই এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে। আমি একটু গ্যাসটা সিমে দিয়ে কষিয়ে নেব। দেখো মানে মশলাগুলো দিয়ে একটু আমি ভেজে নিয়েছি, একটু কষিয়ে নিয়েছি, মানে 1 মিনিটের মতন। এবার আমি জল দিয়ে কষিয়ে নেব একটু। এই যে জলটা দিলাম, এবার জল দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। তো দেখো 2 মিনিট আমি কষে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। দেখো এই যে, আর কচুটা কতটা সিদ্ধ হয়েছে দেখো, এই দেখো এর মধ্যেই গলে গেছে। এই দেখো, দেখেছো এর মধ্যেই গলে গেছে। মানে কচুটা এত সুন্দর, মানে বলার কথা না। কচুটা এত দারুণ, একটু গালও ধরে না, কিছু ধরে না, জানো একদম আলুর মতন গলে যায়। তো গ্যাসটা আমি সিমে দিয়েছিলাম, জোরে দিলাম। এবার আমি জল দিয়ে দেব, গরম জল দিতে হবে, যেহেতু মাছ দিয়ে আর কচু দিয়ে ঝোল হবে, তা ওই জন্য আমার একটু জল বেশি লাগবে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। আর আমি কচুগুলো না একটু মোটা মোটা করে কেটেছিলাম, তাও গলে গেছে। আর কচুগুলো একটু মোটা মোটা করে কাটলে না মাছ দিয়ে কচু দিয়ে ঝোল পাতলা খুব ভালো লাগে। তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোল ফুটে উঠেছে, এবার আমি চাপা দিয়ে দেবো 5 মিনিট, আর গ্যাসটা একটু সিমে রাখবো। দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেবো। দেখো কেন কচু আছে তো ওই জন্য একটু মিষ্টি দিলাম, নাহলে দিতাম না।
তো তরকারিটা আমার হয়ে এসেছে, আরেকটু চাপা দেব। তো দেখো আগে 5 মিনিট চাপা দিয়েছিলাম, তারপরে একটু চিনি দিলাম, দিয়ে 1 মিনিট রেখেছি আমি চাপা দিয়ে। এবার চাপাটা খুলবো, ঢাকাটা। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কচু দিয়ে রুই মাছের ঝোল, দারুণ হয়েছে দেখো, আর গন্ধও বেরিয়েছে, আর দারুণ। আমি একটু ঝোল, একটু নুন ঝাল কেমন হয়েছে চেখে দেখেছিলাম, দারুণ হয়েছে, স্বাদ দারুণ হয়েছে, ফাটাফাটি, কোনো কথা হবে না ভাই। দেখো এবার আমি একটা পাত্রে তুলবো, দেখো একটু পাতলা থাকবে, একটু ঝোল ঝোল থাকবে, পাতলা ঝোল, একদম ভালো লাগে খেতে, রুই মাছ দিয়ে আর কচু। তো তোমরা এরকম করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকের মতো আসছি, জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় কৃষ্ণ কালী মা সবাইকে ভালো রাখবে। তো চলো আজকের মতো আসছি।